আপনারা এখন যারা নামাজ পড়েন, জীবনে পিছনে নামাজ কাজা হয়েছে কি হয় নাই? বহুত নামাজ ছুটে গেছে কি যায় নাই? আমি তাদেরকে পরামর্শ দেব, একটা কথা মনে রাখবেন, নামাজের প্রতিদান কিয়ামতের নামাজ দিয়েই দিতে হবে। নামাজের প্রতিদান রোজা দিয়ে হবে না, নামাজের প্রতিদান যাকাত দিয়ে হবে না, নামাজের প্রতিদান মসজিদ বানাইয়ে দিলে হবে না, নামাজের প্রতিদান হজ দিয়ে দিলে হবে না, রোজার প্রতিদান রোজা দিয়ে দিতে হবে, যাকাতের প্রতিদান যাকাত দিয়ে দিতে হবে, হজের প্রতিদান হজ দিয়ে দিতে হবে, নামাজের প্রতিদান নামাজ দিয়ে দিতে হবে। আপনার আমল নামায় এরকম বহুত চলে গেছে, নামাজ পড়েন নাই, নামাজ কাজা হয়ে গেছে, নামাজ ছুটে গেছে, একা কক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর পোড়া লাগবে। তাহলে ভেবে দেখেন আপনার জন্য কি পরিমাণ জাহান্নাম বরাদ্দ হয়েছে। উপায় কি? সহজ উপায় আমি আপনাদেরকে শিখাই দেই। এই গ্যাপ গর্তগুলো বন্ধ করার জন্য 1 নম্বর পদ্ধতি হলো, খেয়াল করে না, 1 নম্বর পদ্ধতি হলো, নারী বলেন আর পুরুষ বলেন, প্রত্যেক ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে আসবেন। পুরুষরা নামাজ পড়তে একটু টাইম বেশি হাতে নিয়ে আসবেন। এখন থেকে প্রতিজ্ঞা করেন, বাঁচার কোনো উপায় নাই। নামাজের থেকে, নামাজ যে পড়েন নাই, এই নামাজের থেকে আপনি আস্তাগফিরুল্লাহ পড়লে নামাজের গুনাহ মাফ হয় না। আস্তাগফিরুল্লাহ গুনাহ মাফ হয়, কিন্তু নামাজ না পড়লে আস্তাগফিরুল্লাহ মাফ হয় না। সারা জীবন নামাজ না পড়ে মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়ে মরি, আপনি ব্যস্ত চলে গেলেন, তা আমি বিটা 60 বছর পড়িয়ে কি এলাম? বুঝেন নাই? আপনি 60 বছর নামাজ না পড়ে মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়ে ব্যস্ত যাবেন, তা আমি কেন 60 বছর পড়লাম? আমিও না পড়ি তো 60 মরার আগে আস্তাগফিরুল্লাহ পড়ে মরতাম। তাহলে আল্লাহ এখানে কি বিচার করবে? আল্লাহ কয় অন্যান্য গুনাহ মাফ হবে আস্তাগফিরুল্লাহর দ্বারা। জিনা করছো আস্তাগফিরুল্লাহ মাফ, জিনা করছো আস্তাগফিরুল্লাহ মাফ, বিড়ি খাইছো আস্তাগফিরুল্লাহ করলে মাফ, মদ খাইছো আস্তাগফিরুল্লাহ করলে মাফ, ব্যভিচার করছো আস্তাগফিরুল্লাহ করলে মাফ, অকথ্য ভাষায় গালি দিছো আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ। নামাজ আস্তাগফিরুল্লাহ নামাজ মাফ হয় না, আস্তাগফিরুল্লাহ রোজা মাফ হয় না, আস্তাগফিরুল্লাহ হজ মাফ হয় না, আস্তাগফিরুল্লাহ যাকাত মাফ হয় না। ফরজ ইবাদত গুলো ছেড়ে দিছো, এটা আস্তাগফিরুল্লাহ মাফ হয় না। ফরজ ইবাদত ছাড়লে গুনাহ হয় না, কিন্তু তার নামে একটা সাজা বাজেট আছে, একটা শাস্তি বরাদ্দ আছে। এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। এর থেকে বাঁচতে হলে আপনার এটা পূর্ণ করতে হবে নামাজ দিয়া। কাজেই যাদের জীবনে নামাজ ছুটে গেছে, আমার বাবারা, ওই মিয়া ঘুমান কেন, যাদের জীবনে নামাজ ছুটে গেছে তারা একটু খেয়াল করেন। আরে আজকে মরবেন আর এখনই জাহান্নাম শুরু হয়ে যাবে, আপনার ঘুমটা আসে কোত্থেকে? এখনই যাবেন, কবর আযাব শুরু হয়ে যাবে। কবর আযাব থেকে বাঁচতে হলে নামাজ ছাড়া বিকল্প নাই। নামাজে 5টা পুরস্কার, তার ভিতরে 1 নম্বর হলো দুনিয়ায় রিজিকের অভাব থাকে না, 2 নম্বর হলো কবর আযাব মাফ। এই কবরের আযাব থেকে বাঁচতে হলে আপনাকে নামাজ লাগবে। কাজে আমি পরামর্শ দিচ্ছি, এদিক তাকান। আপনাকে যদি বাঁচতে হয় তাহলে প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়তে একটু আগে আসবেন, আইসা উমরি কাজার নিয়ত করে জীবনের শুরু থেকে একাক ওয়াক্ত নামাজ একাক ওয়াক্তের সাথে বেশি পড়ে দেবেন। ফজরে আসবেন, 2 রাকাত ফরজ নামাজ বেশি পড়ে দেবেন। ফজরের নিয়ত করবেন কিভাবে? একামত দেয়া লাগবে না, কিরাত জোরে পড়বেন না, মসজিদে এসে সুন্নত পড়ছেন আগে বা পরে, ফরজ নামাজ পড়তে টাইম আছে, বাকি আছে, আল্লাহ আমার জীবনের সর্বপ্রথম ফজরের 2 রাকাত ফরজ কাজা নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। জোহরে মসজিদে যাইয়ে আল্লাহ, তারপরে জোহর 4 রাকাত, আল্লাহু আকবার, তারপরে আসর 4 রাকাত, আল্লাহু আকবার, তারপরে মাগরিব 3 রাকাত, আল্লাহু আকবার, তারপরে ইশা 4 রাকাত, আল্লাহু আকবার, তারপরে বেতের 3 রাকাত, আল্লাহু আকবার, তারপরে ফজর, আল্লাহু আকবার। এইভাবে ওক্তে 2 রাকাত করে, একাক ওক্ত করে কমাইতে থাকেন, একাক ওক্ত করে কমান। অবশেষে আপনি যদি এমন একটা অবস্থা হয় যে নিয়ত করছেন আমি সারা জীবনের কাজা নামাজ আদায় করেই দেব, এইভাবে প্রতিজ্ঞা করে শুরু করছেন, হঠাৎ করে আপনি সম্পূর্ণতায় যেতে পারেন নাই, আপনি মারা গেছেন। এই মুহূর্তে আল্লাহ পাক আপনার এই প্রতিজ্ঞার কারণে বিগত নামাজগুলো যেগুলো ছুটে গেছে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। আল্লাহ পাক বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা, তোমার চেষ্টা ওখানে শেষ। এতদিন বোঝো নাই তাই ভুল করেছো। আজকে মাওলানা নাসিরের কাছ থেকে বয়ান শুনে তুমি প্রতিজ্ঞা করছো কাজা নামাজ আদায় করবা, শুরু করে দিছো। আমি তোমার হায়াত শেষ করে দিছি, বাকি তুমি বেঁচে থাকলে পড়তে, এইটা বিবেচনা করে আমি তোমার সুরা নামাজগুলো পূর্ণ করে দেব। পাশাপাশি আরেকটা পরামর্শ দেই, কি বলেন, কথা ঠিক আছে নাকি? পাশাপাশি আরেকটা পরামর্শ দেই, বুঝে নেন। সেটা হলো, বিশেষ রাত্রে নফল ইবাদত বেশি করেন না আমার মা বোনরা, বিশেষ করে মহিলারা। ফরজ নামাজ পড়ুক আর না পড়ুক, সবে বরাতে একেবারে মাজায় রুমাইল বাইন্দে নামিয়ে যায়, সবে কদরও খুব করে, ফরজ রোজা ছুটে যায়, কিন্তু নফল রোজা ছাড়ে না বিটিরা।
সবে মেরাজ, সবে বরাত, আইয়াম বীজ, আশুরা, মাসুরা, কোথায় কি আছে সব খুঁজতি তালে তাই। নফল ইবাদতে মহিলারা বেশি পাকা, এই জন্যই পরামর্শ দিচ্ছে আপনারা নফল ইবাদত যে রাত্রে বেশি করেন, আপনারা ওই রাত্রে নফল ইবাদত থাক, নফল ইবাদত থাক। এক রেখাত নফল নামাজের জন্য কিয়ামতে আপনারা জিজ্ঞাসা করা হবে না। সবে বরাতে নামাজ পড়ছো কি নফল নামাজ পড়ছো নাকি এটা জিজ্ঞেস করা হবে না। সবে কদরে নফল নামাজ পড়ছো নাকি এটা জিজ্ঞেস করা হবে না, কিন্তু ফরজ নামাজ জিজ্ঞেস করা হবে। কাজেই আপনি যে রাত্রে বেশি নফল নামাজ পড়ার নিয়ত ছিল, ওই রাত্রে আপনি উমরি কাজা আদায় করতে থাকেন। 50 ওয়াক্ত পড়ে দেন, 50 ওয়াক্ত পড়ে দেন, 50 ওয়াক্ত পড়ে দেন। কমপক্ষে 50 ওয়াক্তের শাস্তির থেকে বেঁচে গেলেন। এরপরে আল্লাহর কাছে ক্ষমা চান। যদি আস্তাগফিরুল্লাহর তওবায় যদি এটা ক্ষমা না হয়, তাহলে আস্তাগফিরুল্লাহ তওবা পড়ে কি হবে একটু ভালো করে বুঝে নেন। আপনি আমার কাছে 5000 টাকা পাবেন। একেবারে বাস্তব ওকে একটা শুনাই। আমার ছাত্র বয়সে এক এলাকায় পড়াশোনা করতাম, নাম বলবো না। ওই এলাকায় এক সুফি সাহেব, দরবেশ সাহেব, এমনি খুব নামাজি, বড় জুব্বা, পাগড়ি, সবসময় পাগড়ি থাকে, একেবারে খুব বুজুর্গ আমলি মানুষ, কিন্তু লেনদেনের ব্যাপারে ওনার চরম দুর্বলতা। উনি এক ডাক্তারের কাছে থেকে ঔষধ খাইছে 300 টাকার। আজ দেয় কাল দেয় করতে করতে বেশ কিছুদিন চলে গেছে, দেয় না, 3 বছর দেয় না। এর মধ্যে ওই সুফি সাহেব তবলিগি চলে গেছে 3 চিল্লায়। তবলিগির থেকে যাইয়া 3 চিল্লায় যাইয়া তবলিগির থেকে শুনি আসছে যে মানুষের হক যদি তুমি নষ্ট করে থাকো, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করতে পারে, মানুষের হক নষ্ট করলে আল্লাহ মাফ করতে পারবে না, এটা মানুষের ব্যাপার। কাজেই মানুষের লেনদেনের হক শোধ করো। মানুষকে যদি কথা দিয়ে কষ্ট দিয়ে থাকো, এটাও তুমি জীবদ্দশার সমাধান করে নিবা। এই বয়ান শুনিয়ে আইসিয়া ওনার পরাণ কাঁপতেছে, আল্লাহ ওই ডাক্তার তো 300 টাকা পাবে, কারণ তারে তো টাকা না দিলি তো হবে না, অথবা মাফ চেয়ে নিতে হবে। কি করা যায়? টাকার কথা মনে করে দিলি তো সে টাকা ছাড়বে না, কাজে আবার মাফ তার থেকে করাই নিতে হবে। উনি বড় কৌশল করে যাইয়া ডাক্তার সাহেবের সামনে যে একেবারে গোলগাল হয়ে যে বসে সালাম কালাম দিয়ে, ডাক্তার সাহেব কেমন আছেন? আমি তো 3 চিল্লায় গেছিলাম, 4 মাস আল্লাহ রাস্তায় সময় দিয়েছি, বহু কিছু জানছি শিখছি, তার ভিতরে একটা জিনিস জানলাম যে দুনিয়ার থেকে সব কিছু সমাধান করে যেতে হবে। আমি আপনারা যদি কষ্ট দিয়ে থাকি আপনি মাফ করে দেবেন, আপনি আমারে কষ্ট দিলে আপনিও মাফ করে দেবো, এভাবে মাপামাপি করে নিয়ে এই ভালো। তো উনারটুক আগে উনি ঢেলে দিচ্ছে, ডাক্তার সাহেব আপনি যদি আমার জীবনে কোনোদিন কোনো কষ্ট দিয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমি মাফ করে দিলাম। তো উনি যখন মাফ করে দিচ্ছে, তাহলে ডাক্তারের দায়িত্ব এসে গেছে, আমি যদি আপনার কাছে কোনো কিছু পাইয়ে থাকি তা আমি সব মাফ করে দিলাম। এবার আপনিও যদি আমার পর কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন, আর কোনো লেনদেন দিনাদায়ক থাকলে সেটা আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। তো ডাক্তার সাহেব বলতেছে, সব তোমারে মাফ করে দিলাম, টাকা 300 আগে দাও, টাকা 300 আগে দাও। টাকাই যদি দেবো তাই মাফ কি করলেন? মাফ করলাম আলো 3 বছর ঘুরাইছিস, এই যে কষ্ট দিছিস এই কষ্ট মাফ করে দিলাম, কিন্তু টাকা ফেলা। আমি নামাজ পড়া দরকার ছিল যে বয়সে, সেই বয়সে পড়ি নাই, এখন বুড়োকালে পড়ছি, এতদিন আল্লাহরে ঘুরাইছি, লাস্টে এসে পড়িয়ে দিছি, আল্লাহ কাল দিনা পাওনা শোধ। এবার তুমি মাফ চাবা, 3 বছর কেন আমারে ঘুরাইছো? এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহর দ্বারা এই 3 বছর ঘুরানোটা মাফ করে দাও। 3 বছর ঘুরাইনে কষ্ট, 20 বছর ঘুরাইনে কষ্ট, 25 বছর ঘুরাইনে কষ্ট মাফ করে দেবো, কিন্তু নামাজ আমারে দেয়া লাগবে। নামাজ ছাড়া উপায় নেই। এক লোকের আমল সব কমপ্লিট, সুন্নতি টুপি, সুন্নতি পাগড়ি, সুন্নতি চুল, সব ওকে, মহিলার সব কিছু ওকে। এখন যখন সবকিছু ওকে হয়ে গেছে, তখন ফেরেশতারাও খুব খুশি যে ফেরেশতা আমলনামা দেখতেছে, উনি ভোটার লিস্টি মানে 100 গুনতিছে, উনি সব গুনিয়ে দেয় যে প্রায় কাছায় গেছে, পার হয়ে যায় বাপ। তখন থেকে এই ফেরেশতার মধ্যে একটা আনন্দের স্লোগান শুরু হয়ে যাবে, আমি যার হিসাব নিছি, আমি যার খাতাপত্র দেখছি, আলহামদুলিল্লাহ ও তো পার হয়ে যাবে, এখন বেচতে নিয়ে যাব। হঠাৎ করে লাস্টে যে দেখে যে ফজরের 2 রাকাত নামাজ নাই, 2 রাকাত নামাজে টান পড়ে গেছে। এখন এই ফেরেশতারও মন খারাপ, ও লোক তো বিপদে পড়ছে। ফেরেশতার সহি হাদিসের তর্জমা বলছি, ফেরেশতা আল্লাহর কাছে রিকোয়েস্ট করবে, আল্লাহ ওর তো সবই ভালো, মাত্র 2 রাকাত নামাজে কম পড়ছে, কি করা যায়? আল্লাহ কয় নো টক বাট উস্কুত, চুপ থাক, ও নামাজ আমার হক নষ্ট করছে। তুমি সুপারিশ করা কিনা? তোর কিছু মারি খেয়েছে? ফেরেশতা তোর কিছু মারি খেয়েছে, তুই কথা কও?
আল্লাহ দেখলাম যে পিরাই পার হয়ে যায়, মাত্র 2 রাকাত নামাজ। আল্লাহ কয় তোমার কাছে তো মাত্র, আমার কাছে অনেক কিছু। এখন ওই ফেরেশতা কিছুক্ষণ পরে ঘুরে গেরিয়ে এসে কয় আল্লাহ ওই লোকটার আমল নামায় কিন্তু অতিরিক্ত 1000 খতম কোরআন শরীফ পড়া আছে। ওই যে 1000 খতম কোরআন শরীফ পড়া আছে, নেকি দিয়ে দাও। ও লোকটা কিন্তু 10 বার উমরা করছে অতিরিক্ত, দিয়ে দাও ওটা নেকি, ওরা দিয়ে দাও আলাদা। ও কিন্তু 50 লাখ টাকাও দান করছে এক মসজিদে, দিয়ে দাও ওর নেকি, ওকে দিয়ে দাও। কিন্তু নামাজ লাগবে 2 রাকাত, নামাজ লাগবে 2 রাকাত। ও ওই দিয়ে পড়ে না, কোনো তাই কাজ হবে না। পাগড়ি যত বড় 3 খেতা দিয়ে বান্ধব, পরনে লুঙ্গি নাই, লুঙ্গি একটা দিয়ে ভর্তিই হবে। এখন ফেরেশতা কোনো উপায়ন্তর না পেয়ে কয় আল্লাহ একটা জিনিস পাইছি। কি পাইছো? কয় ওর আমল নামায় 2 রাকাত নফল নামাজ পাইছি। নফল নামাজ কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ। নফল তার তোমার পাওনা না, এটা তো তার ব্যাপার। এক জায়গা দিয়ে যে 2 রাকাত নফল নামাজ আছে, আল্লাহ কয় হ্যাঁ, নামাজ দিয়ে নামাজ সমাধান করতে পারে, নামাজ দিয়ে নামাজের গ্যাপ পূরণ করতে পারে। নফল নামাজ তো নফল নামাজ, নফল নামাজও যে নামাজ, ফরজ নামাজও সেই নামাজ। ফরজ নামাজ পড়তেও যা লাগে, নফল পড়তেও তাই লাগে। কাজে নামাজ দিয়ে নামাজের গ্যাপ পূরণ করা যেতে পারে, কিন্তু রোজা আর তিলাওয়াত আর যাকাত দিয়ে নামাজের গ্যাপ পূরণ হবে না। এই জন্য বলা হয়, হাদিসে আসছে, আল্লাহ রসুলও বলেন তোমরা একটু নফল পড়ে ফান্ডে রাখো, নফল নামাজ একটু কাছে রেখে দিও। একদিন তোমার ফরজের টান পড়লে ওই নফল দিয়ে তোমার ফরজের গ্যাপ বন্ধ করা যেতে পারে।